ছোটবেলা থেকেই আমি পাহাড় এবং ঝর্ণা দেখতে খুবই ভালোবাসি। তাই এবারের হঠাৎ একটি ছোট্ট উইকেন্ড ট্রিপের প্ল্যান হতেই মনে হলো যে ছত্তিশগড়ের মানালি, যাকে মেনপাট বা মনপাতও বলা হয়, সেখান থেকে ঘুরে এলে কেমন হয়। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। হাতে যদি 3 দিনের ছুটি থাকে তাহলে অনায়াসেই এই ট্যুরটি করে ফেলা যায়। বৃহস্পতিবার রাত 9:30টায় হাওড়া থেকে আজাদ হিন্দ এক্সপ্রেস ধরে সকাল 5:30টার মধ্যে ঝারসুগুড়া স্টেশনে পৌঁছে যাওয়া যায় এবং এখান থেকে সাইট সিন করতে করতে প্রায় 250-300 কিলোমিটার রাস্তা পেরিয়ে পৌঁছে যাওয়া যায় ছত্তিশগড়ের মেনপাটে। তারপর রাত্রে টিবেটিয়ান খাবার দাবার খেয়ে রাত্রিটা হোটেলে কাটিয়ে শনিবার সকাল সকাল চেক আউট করে আবার সাইট সিন করতে করতে সন্ধ্যেবেলা ওখা এক্সপ্রেস ধরে রবিবার দিন সকালে হাওড়া পৌঁছে যাওয়া যায়। এছাড়াও আরো একটি দিন হাতে সময় পেলে মনপাতে আরেকটি দিন কাটিয়ে রামগড়ের কেভস গুলি দেখে ফিরে আসা যায়। আমরা 3 দিনেরই প্ল্যান করেছিলাম, কিন্তু ট্রেনটা রিশিডিউল হওয়ায় ভোর 5:30টার জায়গায় বিকেল 4:30টার সময় আমরা ঝারসুগুড়ায় পৌঁছাই। তাই আমাদেরকে একদিনের প্ল্যান মানে রামগড় কেভস এর প্ল্যানটা বাদ দিতে হয়। প্রথমেই এইরকম একটা বাধা পেয়ে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আর একটা সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল আমার মেয়ে। আগেও লং জার্নিতে আমার মেয়ে বমি করেছে, দারিংবাড়ি থেকে গোপালপুর আসার সময় হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর এই ট্যুরটাও সেই রকমই। তাই মনে মনে উৎকণ্ঠা নিয়েই আজ সকাল 8টা নাগাদ ব্রেকফাস্ট করে আমরা ঝারসুগুড়া স্টেশন থেকে মেনপাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ সকালে আমাদের প্রথম গন্তব্য ছিল স্টোন রিভার। এইখানে শীতের সময় কিন্তু প্রচুর মানুষজন আসেন পিকনিক করতে। নভেম্বরের শেষ থেকে পুরো জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এইখানে খুব ভালো পিকনিক করা যায়। অলরেডি এখানে হালকা হালকা ঠান্ডা পড়তেও কিন্তু শুরু করে দিয়েছে। মহানন্দী নদীর উপনদী হলো আইভি রিভার, আর আইভি রিভারকেই এখানে স্টোন রিভার বলা হয়। এবং নদীর ক্ষয়ের ফলে এখানে শিলাখণ্ডগুলি বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গিয়ে বিরাট আকার ধারণ করেছে। তাই এই জায়গাটিকে কানহাকুণ্ড বলা হয়। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় আইভি রিভারে জলও ছিল প্রচুর। তাই নদীর ধারে বসে পাথরের উপর দিয়ে নদীর স্রোত বয়ে যেতে দেখতে খুবই ভালো লাগছিল। এরপরে আমরা চলে গেলাম আমাদের নেক্সট স্পট দেখতে। अभी हम जा रहे हैं कोतेबिरा धाम। वहीं पर रीप नदी है, आईवी रिवर है और उसके पास में एक मंदिर है, शिव मंदिर। बहुत बढ़िया जगह है, चलिए देखते हैं। अभी কোটেবিরা ধাম হলো নদীর পাশেই অবস্থিত একটি খুব সুন্দর শিব মন্দির। আমরা এর আগে যে নদীটি দেখলাম সেই আইভি রিভারকেই এখানে দেখতে পাওয়া যাচ্ছে, তবে এর সৌন্দর্য কিন্তু একেবারে আলাদা। দেখে মনে হচ্ছে ঝর্ণা থেকে পুরো নদীটি বয়ে এসে সমতলে অবতীর্ণ হচ্ছে এবং এই নদীর ধারেই কোটেবিরা ধামটি গড়ে উঠেছে। কোটেবিরা ধামের একেবারে কাছেই গাড়ি চলে যায়, তাই ওঠানামা নিয়ে কোনো কষ্ট নেই। শীতকালে এটি খুব ভালো পিকনিক স্পট, তাই লোকাল মানুষজনরা এখানে শীতকালে খুবই ভিড় করেন। ছত্তিশগড়ের মেন পার্টের যে সমস্ত টুরিস্ট স্পটস গুলি আছে তার মধ্যে টাইগার পয়েন্ট ওয়াটারফলস হলো অন্যতম। টাইগার পয়েন্ট ওয়াটারফলসটি 195 ফুট উঁচু থেকে মাটিতে আছড়ে পড়ছে। মানপথে আমরা টাইগার পয়েন্টে পৌঁছে গেছি। নেমে গেলে একটা বিশাল বড় ওয়াটারফলস আছে, সেই ওয়াটারফলসটা দেখতে পাবো। তার আগে আমরা এখানে কিছু স্ন্যাক্স খেয়ে নিয়েছি। আলু বড়া, নরমাল বড়া, ওটা চাটনি দিয়ে এখানে দিয়েছে, সার্ভ করেছে। ভালো পাওয়া যাচ্ছে এখানে, কিন্তু চাওয়াল টাওয়াল অত পাওয়া যাচ্ছে না। ম্যাগি, বড়া, চাপ এইসবে বেশি পাওয়া যাচ্ছে। চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা এই ওয়াটারফলসটি উপর থেকে যেরকম অপূর্ব সুন্দর দেখতে লাগে, আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলে তার দৃশ্য একেবারে সিনেমায় দেখা দৃশ্যের মতো লাগে। এই ওয়াটারফলসটি দেখার পরে আমরা চলে গিয়েছিলাম মেন পার্টের একটি টিবেটিয়ান মনেস্ট্রি দেখতে। মনপথের কিন্তু দুপাশের রাস্তাটা দারুণ। রাস্তা দিয়ে যাওয়ার সময় দুপাশের যে ভ্যালি দেখা যাচ্ছে তার ভিউটা অসম্ভব সুন্দর। এটি হলো মনপথের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মনেস্ট্রি। মনেস্ট্রি দেখার পরে আমরা চলে গিয়েছিলাম ফিশ পয়েন্টের উদ্দেশ্যে। তবে পথে দেখতে পেয়ে গেলাম আরেকটি টিবেটিয়ান গেট, আবার সেখানে খুব সুন্দর ছোট একটি লেকও আছে। এইখানে গাড়ি থেকে নেমে বেশ কিছু ছবি তুলে তারপরে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। রাস্তায় যেতে যেতে আমরা দারুণ একটা ভিউ দেখতে পেয়েছি, সেজন্য গাড়ি থামিয়ে এখন ভিউ এনজয় করছি। এই ফিশ পয়েন্ট বা মাছলি পয়েন্ট ওয়াটারফলস জায়গাটিতে খুব সুন্দর 2-3টি ওয়াটারফলস আছে। মেন যে ওয়াটারফলসটি আছে সেটি একটি ছোট ঝর্ণা এবং সেখান থেকে দাঁড়িয়ে উল্টো দিকের পাহাড়ে আরো খুব সুন্দর 2টি ঝর্ণা দেখতে পাওয়া যায়। সিঁড়ি দিয়ে কিছুটা নেমে আসতে হয়, তারপরে এই ঝর্ণাগুলি দেখতে পাওয়া যায়। মেন যে ওয়াটারফলসটি আছে সেখানে নাকি বর্ষার সময় খুব মাছ আসে, তাই এই ওয়াটারফলস এর নাম হয়েছে ফিশ পয়েন্ট। আমরা যখন এই ঝর্ণাটি দেখতে আসছিলাম তখন যে রাস্তাটা দিয়ে এলাম সেই রাস্তাটা
রাস্তাটির সৌন্দর্যও আলাদা করে দেখার মতো ছিল। তাই ঝর্ণাটি দেখে যখন ফিরে যাচ্ছিলাম সেই রাস্তাটিতে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটি ছবিও তুলে নিয়েছিলাম। এরপরে আমরা দেখে নিয়েছিলাম মেহতা পয়েন্ট। মেন পাহাড়ের মেহতা পয়েন্ট হলো একটি খুব সুন্দর ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো পাহাড়ের ভ্যালিটা খুব ভালোভাবে দেখা যায়। বিকেল বেলা এখান থেকে খুব সুন্দর সানসেটও দেখতে পাওয়া যায়। মেন পাহাড়ের যে মেন হিলটপটি আছে সেখান থেকে মেহতা পয়েন্ট আসার জন্য 15-20 মিনিট মতো গাড়িতে আসতে হয়। মেহতা পয়েন্টের পরে আমরা চলে এসেছিলাম মেন পাহাড়ের সানসেট পয়েন্ট দেখতে। মেহতা পয়েন্টের পাশেই আছে সানসেট পয়েন্ট। এখান থেকেই পাহাড়ের ভ্যালিটা আরো খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় এবং খুব ভালো সানসেটও উপভোগ করা যায়। পাহাড়ের মাথা থেকে জঙ্গলের মধ্যে কিভাবে সূর্য ডুবে যাচ্ছে সে এক নৈসর্গিক দৃশ্য। প্রথম দিনটি সারাদিন ঘোরাঘুরির পরে আমার একটা কথাই মনে হলো যে মানপাতে যেরকম প্রাকৃতিক আশ্চর্যের সম্ভার আছে সেই রকম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনবদ্য। প্রত্যেকটি স্পটই খুব সুন্দর জায়গায় লোকেটেড এবং যে রাস্তা দিয়ে আমরা এই সমস্ত স্পটগুলি ঘুরে দেখলাম সেই রাস্তাগুলির কন্ডিশনও খুবই ভালো। তাই গাড়িতে খুব একটা জার্নি অনুভব করিনি সারাদিনে এবং রাস্তার দুপাশে পাহাড় জঙ্গলে ভরা দৃশ্য দেখতেও খুবই ভালো লাগছিল। আমরা প্রথম দিন এই সমস্ত জায়গাগুলি দেখে তারপরে হোটেলে ফিরেছিলাম। ভিডিওর প্রথমেই বলেছি যে মেন পাহাড়ে টিবেটিয়ানদের একটি কমিউনিটি বসবাস করে, তাই এখানে খুব ভালো অথেন্টিক টিবেটিয়ান ফুডও পাওয়া যায়। সন্ধ্যাবেলা আমরা হোটেলে ফেরার পরে একটু ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম এরকমই একটি টিবেটিয়ান রেস্টুরেন্টে ডিনার করার জন্য। এখানে খুব ভালো দুটি টিবেটিয়ান হোটেল কাম রেস্টুরেন্ট আছে। একটি হলো দলমা টিবেটিয়ান রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আর অন্যটি হলো কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্টে খেয়েছিলাম। আজকে আমাদের ডিনারে নিয়েছি থুপকা, এটা ভর্তি বাটি ছিল, সবার সাথে শেয়ার করে খাচ্ছি। এটা নিয়েছি চিকেন চাউমিন আর নিয়েছি চিকেন মোমো। চিকেন মোমোর সাথে সস দিয়েছে। প্রত্যেকটা খাবার একদম গরম। আর আমাদের সাথে যে দাদার বোন ছিল ওরা নিয়েছে ম্যাগি, মিক্স ভেজিটেবলস আর রুটি। আমরা এখন দাঁড়িয়ে আছি মানপাত যে চকটা সেইখানে। এটাই মেন জায়গা, মেন মার্কেট। এই ছোট্ট জায়গাতেই সবকিছু। অলরেডি 8টা বাজে কিন্তু দোকান বন্ধ হতে শুরু করে দিয়েছে, কারণ লোনলি জায়গা, ঠান্ডা পড়তে শুরু করেছে। আর এইখানে টুকটাক শীতের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ওই যে টিবেটিয়ান দোকানগুলো আছে সেখানে টিবেটিয়ান কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বিশেষ কিছু কেনাকাটি করার মতো নেই। তারপরে আমরা ফিরে আসি হোটেলে এবং ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমরা সব প্যাকিং করে নিয়ে চেক আউট করি আমাদের হোটেল থেকে। দিনের শুরুতেই প্রথমে আমরা খুব ভালো দুটি মনেস্ট্রি দেখে নিই। একটি হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মনেস্ট্রি বা লোকাল মানুষজন যাকে টিবেটিয়ান টেম্পলও বলে থাকে, সেটিকে কেন্দ্র করেই মেন পাহাড়ের ম্যাক্সিমাম টিবেটিয়ান কমিউনিটি গড়ে উঠেছে। এই প্রেয়ার হুইলস ঘোরানোর সময় বলতে হবে ওম মণি পদ্মে হোম। আর অন্যটি হলো তাসরি গোনপা মনেস্ট্রি। এই নবনির্মিত মনেস্ট্রিটি বেশ কয়েক বছর ধরে তৈরি হয়েছে, তবে ফিনিশিং টাচ এখনো কিছু বাকি আছে। সাদা ফুলের বাগানটা দেখতে পাচ্ছি। এইখানে এটা একটা কোনো শস্য দানা আছে যেটা পুজোর কাজে লাগে, তো সেই শস্য দানার চাষ হয়েছে এখানে, সেই জন্য একটা ভ্যালিটা দেখা যাচ্ছে সাদা। আর এই দূরে দেখুন পুরো সাদা দেখা যাচ্ছে, এই সেম গাছই ওখানে হয়েছে, সেই জন্য পুরো ভ্যালিটা মনে হচ্ছে দেখে সাদা। দূর থেকে দেখতে অনবদ্য লাগছে। মানপাতের এটাই সব থেকে সুন্দর জিনিস, যেখানকার সিনিক বিউটিটা অসাধারণ। আর এমনি মানে ওয়েদারটাও খুব সুদিং, ওই দিকটা দেখতেও খুব ভালো লাগছে। এরপরে আমরা দেখে নিই মানপাতের বিখ্যাত জলজলি বা বাউন্সিং গ্রাউন্ড। মানপাতে আমরা এখন জলজলি পয়েন্ট দেখতে এসেছি। জলজলিতে মাটিতে পা দিলে ওটা বাউন্স করে, দেবে যায় না। কাদার একটা আস্তরণ আছে জলজলি। আমরা এখন এটা ভিজিট করতে এসেছি। ঘোড়ায় উঠেছে আমার মেয়ে, এখান থেকে জলজলি অব্দি নিয়ে যাবে। তো ঘোড়াতে 50 টাকা করে নিচ্ছে এক একজনের জন্য।
এখানকার মজা হচ্ছে যে কাদাতে পা দিলে পা কাদাতে বসে যায় না, বরং কাদার উপর লাফালে সেটা বাউন্স করে। এখানে আবার ঘোড়ার পিঠেও চড়া যায়। জলজলি পর্যটন স্থল, এটা হচ্ছে হিন্দিটা। তো ওখানে আমরা এখন ম্যাগি ব্রেকফাস্ট করছি। ও নিয়েছে মির্চি ছাড়া, আমরা সবাই নিয়েছি মির্চিওয়ালা। তো ম্যাগি পার প্লেট নিচ্ছে এখানে 40 রুপিস করে। এই মজাদার জায়গায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে মাটির উপরে লাফালাফি করে তারপরে আমরা বেরিয়ে এলাম এবং চললাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। এরপরে আমরা দেখে নিয়েছিলাম ম্যাগনেটিক ভিউ পয়েন্ট অ্যান্ড উল্টাপানি। ম্যাগনেটিক পয়েন্ট হলো এখানে এমন একটি জায়গা যেখানে গাড়ি নিজে থেকেই চলতে থাকে। এখন আমরা মানপাতের ম্যাগনেটিক পয়েন্টের উপরে আছি। এই পয়েন্টটাতে গাড়ি ছেড়ে দিলে অটোমেটিক গাড়ি ওপর দিকে উঠে যায়। গাড়ি কিন্তু এখন চলছে না, অটোমেটিক ওপর দিকে উঠে যাচ্ছে। अभी ये मैनपाट का मैग्नेटिक पॉइंट में हम आ चुके हैं। यहाँ पे गाड़ी हमारा ऑटोमेटिक जाएगा। इधर देखिए गाड़ी न्यूट्रल है, गाड़ी छोड़ दिया ब्रेक को, ऑटोमेटिक ऊपर साइड में हो जाएगा। अभी ऊपर हाइट है, ऑटोमेटिक हाइट का ऊपर में गाड़ी चल रहा है, ये ऑटोमेटिक जाएगा। गाड़ी न्यूट्रल में है, गाड़ी देखिए न्यूट्रल में है, ऊपर में हाइट है, ऊपर ऑटोमेटिक गाड़ी जाएगा। चाबी भी इसका निकाल दिया, देखिए चाबी भी निकाल दिया हूँ। ऊपर दिखाइए हाइट है, ऊपर तरह जा रहा है। আমরা এখন উল্টা পানি বলে যে লোকাল সাইট সিনটা আছে এখানে এসেছি। উল্টা পানি হচ্ছে জল সবসময় পাহাড়ের ওপর থেকে নিচের দিকে যায়, তো এইখানে কি হচ্ছে নিচ থেকে জলটা ওপর দিকে যাচ্ছে। ছাড়ো ছাড়ো মান্টু, এই যে আমরা নৌকা বানিয়েছি, এই যে নৌকা বানিয়েছি আমরা, ঠিক আছে। এবার জল উপর দিকে যাচ্ছে। আমরা এক্সপেরিমেন্ট করতে করতে আমাদের কাছে যা ছিল কাগজ পাতা ফুল ফল সব ভাসিয়ে দিয়েছি। এবারে ক্যামেরাম্যানের জুতো চলে যাচ্ছে, ক্যামেরাম্যানের জুতো এখানে উল্টো দিকে চলে যাচ্ছে। আমরা এবারে মানপাত ঘুরতে এসেছিলাম, এই দাদার সাথে আমরা ঘুরেছি, চান্দা খান দাদার সাথে। তো খুব ভালো ঘুরেছি এবং বলে না কথায় যে যদি আপনার ড্রাইভার ভালো হয় তাহলে আপনার ট্রিপটার টেস্ট একটু ডিফারেন্ট হয়ে যায়। তো আমাদের সাথেও সেরকম হয়েছে, প্রত্যেকটা জায়গা ঘুরেছি খুব ভালো এবং খুব ভালোভাবে উনি আমাদেরকে ড্রাইভ করে সবটা জায়গায় নিয়ে গেছেন। আমরা নভেম্বরে এসেছি, এখানে অলরেডি ঠান্ডা পড়তে শুরু হয়ে গেছে। झासुरदास मानपात का जो गाड़ी का कॉस्ट होता है वो क्या होता है? 2 दिन का 10,000 रुपया लगता है। अच्छा, लोकल साइट सीन कर सब मिला के इंक्लूडिंग रहेगा, ड्राइवर का फूडिंग रहेगा, अच्छा। ड्राइवर का सोने का भी वो इसी में रहेगा, टोल गेट वगैरह जो पार्किंग चार्ज लगेगा सब कुछ उसी में रहेगा। 10,000 के अंदर में सब कुछ रहेगा। और 3 दिन का 13,000 रुपये तो एक्स्ट्रा देखने के लिए मिलता है। अच्छा, और जैसे कि रामगढ़ कैब एक ठो मिलेगा। अच्छा। और वो कितना डिस्टेंस जाना पड़ता है वो मानपात से? मैनपाट से हो जाता है 60-70 किलोमीटर हो जाता है। अच्छा, एक्स्ट्रा। हाँ, नहीं ए वन साइड। और झांसुरदास से मानपात का डिस्टेंस कितना है? वो साइड सीन करते हुए जाते हैं 280-290 किलोमीटर हो जाता है। अगर डायरेक्ट जाएंगे तो 250 किलोमीटर हो जाता है। अच्छा, तो टाइम कितना लगता है? झारसुगड़ा से अब हम निकल रहे हैं 8 बजे, मान के चलिए 8 बजे तक। तो नाश्ता वगैरह करके साइड सीन करके सब मिला के हमको मैनपाट पहुंचते पहुंचते शाम हो जाता है। ये जो होटल का बंदोबस्त होता है ये क्या आप कर देते हो या कोलकाता से आने के? हाँ, अगर कोई कस्टमर बोलते हैं कि होटल का अरेंज करा दीजिए, हम होटल का अरेंज भी करा देते हैं। अच्छा। उसका एक्स्ट्रा कॉस्ट अलग आता है, उसका हम होटल जिस हिसाब के रहेगा। नॉर्मल दिन में 1800-2000 मान के चलिए, सीजन में 2500 रुपया तक आता है होटल। আচ্ছা, নর্মাল হোটেল 1800 থেকে 2000। আমরা যেটাতে ছিলাম সেটার সাথে আমরা চন্দ্রকান্ত দাদাকে বলেছিলাম, তো উনি ঠিক করে দিয়েছিলেন। আমরা যে হোটেলে ছিলাম পার ডে 2000 টাকা করে নিয়েছে, আর যদি আপনি সিজনে আসেন তাহলে 2500 টাকা করে নিচ্ছে। आप जरूर आइएगा सर, मैनपाट घूम के जाइएगा, बहुत अच्छा जगह है। आपको अच्छे से घुमा के लेके आपको झारसुगड़ा ड्रॉप करेंगे, झारसुगड़ा से पिक करेंगे, रेलवे स्टेशन हो एयरपोर्ट हो वहाँ दोनों से हम पिक करके आपको मैनपाट आके आपके साथ गाड़ी रहेगा, आपके साथ सब कुछ रहेगा, ड्राइवर गाड़ी आपके साथ ही रहेगा। आपको वहाँ मैनपाट घुमा के फिर आपको झारसुगड़ा रेलवे स्टेशन हो एयरपोर्ट हो वहाँ पे ड्रॉप कर देगा। हॉलीडे स्टोरी चैनल हिसाब तरफ से जो आएंगे उनके लिए 500 रुपया डिस्काउंट है। তো আপনারা যারা এই ভিডিওটা দেখে আসবেন ডেফিনেটলি আমার চ্যানেল কথা দাদাকে বলবেন, আপনাদের গাড়ির কস্ট থেকে দাদা আপনাদেরকে 500 টাকা ডিসকাউন্ট করে দেবেন। এরপরে আমরা দেখে নিয়েছিলাম গ্রিন ভ্যালি। রাস্তার এক সাইড থেকে উল্টো দিকের পাহাড়ের উপত্যকার অসামান্য ভিউ পাওয়া যায় এখান থেকে। আমরা যারা সিমলা, কুল্লু, মানালি এই সমস্ত জায়গায় গিয়ে পাহাড়ি ভ্যালি দেখেছি তারা এই দৃশ্যটিকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো। তারপরে আমরা দেখে নিয়েছিলাম টিনটিনি পাথর। এই জায়গাটিতে অনেকগুলি বিরাট বিরাট সাইজের পাথর জমা
জমা হয়ে আছে এবং পাথরগুলিতে যদি আপনি অন্য একটি পাথর দিয়ে আওয়াজ করেন তাহলে একটি মেটালিক টিন টিন করে শব্দ হয়। সেই জন্যই এই জায়গাটির নাম হয়েছে টিনটিনি পাথর। এটাও একটি প্রাকৃতিক আশ্চর্য যা না দেখলে বিশ্বাস করা যায় না। मैं सुना रहा हूँ मोटे घड़क आवाज सुन लीजिएगा। ये घड़क आवाज हो गया ना, बजने वाला पत्थर में सुना रहा हूँ छोटा आवाज। अभी तो ऐसे ही ठोके थे ना, अब बजने वाला पत्थर सुना रहा हूँ छोटे आवाज सुन लीजिएगा। আমরা এই পাথরটির উপরে কান দিয়েও শুনেছিলাম, তখন মনে হচ্ছিল পাথরের ভেতরটা যেন পুরোটাই ফাঁপা, সেখান থেকে একটা ঠং ঠং করে আওয়াজ আসছে। আশ্চর্য এই জায়গাটি দেখার পরে এরপরে আমরা চললাম আরেকটি ওয়াটারফলস দেখতে। এরপর আমরা পৌঁছে গেছি একটি অপূর্ব সুন্দর ওয়াটারফলস এর কাছে, যেটি জাসপুর এলাকায় অবস্থিত এবং জলপ্রপাতের নাম হলো রাজপুরি ওয়াটারফলস। সুন্দর মনোরম সবুজে ঘেরা একটি জলপ্রপাত। এই ঝর্ণাটি দেখলে মনে হয় যেন চোখের সামনে কোনো ছবিতে ওয়াটারফলসটি দেখছি। আর মজার ব্যাপার হলো এই ফলসটিকে দেখতে যাওয়ার জন্য কোনো সিঁড়ি ভাঙতে হয় না, ফলসের একেবারে সামনেই গাড়ি চলে আসে। এখানে যেমন সুন্দর ফটোগ্রাফি করা যায় সেই রকম প্রকৃতিকেও খুব ভালোভাবে উপভোগ করা যায়। অপূর্ব সুন্দর এই পরিবেশে ঝর্ণার জলে পা ডুবিয়ে বেশ কিছুক্ষণ বসে রইলাম। আর এখানেই আমাদের মানপাত ট্যুর শেষ হলো। এখান থেকে আমরা সোজা গাড়ি নিয়ে চলে গেছিলাম ঝারসুগুড়া স্টেশনে এবং রাতে 22905 ওকা শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ধরে পরের দিন সকালবেলা কলকাতা ফিরে এসেছিলাম। যদি আমাদের ট্রেনটি লেট না করতো তাহলে মেনপাটে আর একটি দিন কাটাতে পারতাম। মানপাত এক রাত দুদিনে খুব ভালোভাবে ঘুরে দেখা যায়, কিন্তু 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান করলে প্রত্যেকটি জায়গা খুব ভালোভাবে ঘুরে দেখাও যায় এবং এত তাড়াহুড়ো করতে হয় না, রিল্যাক্স ভাবে শান্তিতে সমস্ত জায়গাগুলি ঘুরে দেখা যায়। ছত্তিশগড়ের মানপাতের ট্যুর আমার এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন। ভালো থাকবেন, আপনার যাত্রা শুভ হোক।